সালেউদ্দিন সিফাত আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিএনপিপন্থী প্রশাসনের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না, বলেছেন ন্যূনতম নয় মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে এনসিপি অংশ নেবে কিনা তা বিবেচনায় থাকবে। প্রথম প্রশ্ন, প্রশাসন চালাচ্ছে সরকার, সেই প্রশাসন যদি বিএনপিপন্থী হয় সেই প্রশাসনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, কিন্তু সংস্কার আবার ঠিকমতো হবে তাই মনে করছেন কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপি তাতে অংশ নাও নিতে পারে, আপনারা নিবন্ধনের অ্যাপ্লাই করার জন্য আরও 3 মাস সময় বাড়াতে আবেদন করেছেন, তার মানে আবেদন করবেন জুলাইয়ে, ডিসেম্বর নির্বাচন করতে হলে আসলে আপনারা একটু ঝামেলাই পড়ে যাবেন, সেই জন্য ডিসেম্বরে নির্বাচনের বিষয়টা আপনাদের ঠিক পছন্দ হচ্ছে না, এইরকম কিনা? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, যমুনা টিভির যে সকল দর্শক আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিজ্ঞ যারা সহ আলোচক আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার কথা শুরু করছি। আসলে দুটো বিষয়ের মধ্যে তফাৎ আমাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট আর একটা হচ্ছে গভর্নমেন্ট। তো নাহিদ ইসলাম যখন বলেন যে আমাদের এই প্রশাসনটা নির্বাচন উপযোগী হচ্ছে না, কিংবা কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তারা বিএনপিকে কিংবা জামাতকে ফেভার করছে এবং সে তুলনায় এনসিপি তাদের এই জায়গাগুলো পাচ্ছে না, তো সেটা আসলে মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে সেই প্রশাসনের ব্যাপারে বলা হয়েছে। আমরা যে অন্তর্বর্তীকালীন যে সরকারের কথা বলছি, যে ফ্রেমওয়ার্ক, সেটার কথা বলা হচ্ছে না। এখন কথা হচ্ছে আপনার যে প্রশ্নটা ছিল যে তাহলে কি সংস্কার কি তাহলে এই প্রশাসন করতে পারবে কিনা, বিএনপিপন্থী প্রশাসন। আসলে সংস্কারের জন্য তো আলাদা কমিশন গঠন করা হয়েছে এবং এই কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ করছে সেই সংলাপের ফলশ্রুতিতেই কিন্তু দেখা যাবে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা রূপরেখা তৈরি হবে এবং সেটা পরবর্তীতে কায়েম হবে। সেটা কিন্তু প্রশাসনের ব্যাপারে বলা হচ্ছে না, অর্থাৎ সংস্কার তো আর পুলিশ করছে না। গ্রামে যে একটা ওসি আছেন, যে ওসি এখন দেখা যাচ্ছে যে ছাত্ররা কোনো, যেমন আজকেই একটা ঘটনা ঘটেছে, আমি যদি ফর রেফারেন্স বলি, চট্টগ্রামের আকবরশা থানায় আমাদের যারা এনসিপির নেতাকর্মী আছে তারা ইতিপূর্বে মোস্তফা হাকিম একটি কলেজ আছে সেখানে তারা হামলার শিকার হয়েছে ছাত্রদলের কিছু নেতাকর্মীদের দ্বারা। পরবর্তীতে তারা থানায় গিয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো প্রতিকার পায়নি, বরং থানার সম্মুখেই কিন্তু যারা স্থানীয় বিএনপির লোকজন আছে তারা ঘেরাও করে রেখেছে। তো ফলে আপনার এখানে এই যে প্রশাসনের মধ্যে যে কোনো একটা রাজনৈতিক দল হয়তো সামনে ক্ষমতায় আসবে, ফলে তার প্রতি যে এক ধরনের অনুগত ভাব কিংবা তার প্রতি যে এক ধরনের ফেভারেবল আচরণ, তো সেটা তো আসলে অস্বীকার করার কিছু নাই। আর দ্বিতীয়ত যেটা আপনি বলেছেন যে নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছি এবং বলেছি যে আমরা কিছুটা সময় পেছানো হোক, এটার সাথে আসলে সরাসরি নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। কারণ আপনি যদি আমাদের সেই আবেদনের কপিটা পড়ে থাকেন, সেখানে আমরা স্পষ্ট লিখেছি যে নির্বাচন কমিশনের জন্য যে আইনের মাধ্যমে এখনও একটা নির্বাচন কমিশন গঠন হয়েছে, তথা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ আইন 2022, এই আইনের সমালোচনা কিন্তু আমি আপনার এই টকশোতে একবার করেছি এবং কি এই আইনের সমালোচনা করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পর্যন্ত বলেছেন যেটা একটা বাকশালী আইন। তো দেখেন এই একই আইনে কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠন হয়েছে, পরবর্তী নির্বাচন কমিশনার নিয়োগও হয়েছে, কিন্তু এইটা নিয়ে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর তরফ থেকে তেমন কোনো আমরা উদ্যোগ দেখি নাই এটার বিরুদ্ধে। এর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এক ধরনের নির্বাচনকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার, বিশেষত প্রধান রাজনৈতিক দলের কাছ থেকে, বিএনপির কাছ থেকে। আপনারা আশা করছেন এই 3 মাসে এই ক্ষেত্রে কোনো সংস্কার আসবে, তারপর নিবন্ধন করবেন? আমরা বলেছি যে সংস্কারের জন্য একটা উদ্যোগ নেওয়া হোক, পরবর্তীতে আমরা এই ব্যাপারে আমরা এগিয়ে যাব। এটা আসলে এরকম না যে আমরা ডিসেম্বরে ইলেকশন করতে পারবো না বা ডিসেম্বরে যেতে পারবো না, ব্যাপারটা এরকম না। ইভেন আবার খেয়াল করেন যে আমরা যেখানে অন্যান্য রাজনৈতিক দল বলছে সাধারণ নির্বাচনের কথা, আমরা তো সেখানে সাধারণ নির্বাচনের কথা বলছি না, আমরা বলছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা, অর্থাৎ যেটাকে আমরা বলি গণপরিষদ নির্বাচন। এবং আমরা বলছি গণপরিষদ নির্বাচন এবং সাধারণ নির্বাচন দুটো একসাথে অনুষ্ঠিত হতে পারে। প্রথমে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমাদের যারা নির্বাচিত গণপরিষদ সদস্য থাকবেন তারা সংবিধানের মধ্যে যে ধরনের কোয়ালিটেটিভ চেঞ্জেসগুলো নিয়ে আসা প্রয়োজন সেগুলো নিয়ে আসবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা একজন সংসদ সদস্য হিসেবে কাজ করতে পারবেন। ফলে আমাদের নির্বাচনের যে চাওয়া আর রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের চাওয়া তার মধ্যে কিন্তু একটা মৌলিক তফাৎ আছে। ফলে আমরা নির্বাচন কেন্দ্রিক নির্বাচনে নিবন্ধনের জন্য সময়ের জন্য পেছাচ্ছি বা সময় চাচ্ছি, ব্যাপারটা মোটেও ওরকম না। আচ্ছা, প্রথম কথাটায় আবার ফিরে আসি, যেটা নাহিদ ইসলাম বলেছেন যে বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না, বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা চলছে, সেই জায়গায় প্রশাসনকে নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখেছি, সেই জায়গায় আমরা ওই কথা বলেছি যে এই প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, এই প্রশাসনের অধীনে নির্বাচন সম্ভব না। এনসিপি সরকারের বিভিন্নভাবে সরকারের সমর্থন পাচ্ছে, এই অভিযোগ কিন্তু বিএনপি নেতারা কখনো কখনো করে, কেউ কেউ কিংস পার্টিও বলে। এই সরকার 3 জন ছাত্র প্রতিনিধি ছিল, এখনো পর্যন্ত 2 জন আছেন, একজন উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দলের প্রধানের দায়িত্ব নিয়েছেন আর বাকি 2 জন তো আছেনই। মানে এসব কারণে যখন আপনাদেরকে কেউ কিংস পার্টি বলে, আবার এই অবস্থায় আপনারা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, শুধু মানে
এটা কি তাহলে পুরো সিস্টেমের ব্যর্থতা কিনা? মানে যেই সরকারের নিয়োগকর্তা আপনারা, আবার সেই সরকারের আপনাদের প্রতিনিধি আছে, আবার সেই সরকারের প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, মানে সমীকরণটা বুঝিয়ে বলবেন? জটিল হয়ে গেল। আমি কিন্তু প্রথমেই বলেছি যে সরকার এবং এস্টাবলিশমেন্ট, অর্থাৎ এই যে মাঠ পর্যায়ে যারা আমলা বলেন, পুলিশ বলেন, তাদের মধ্যে এই প্রশাসনকে চালাচ্ছে তো সরকার। না, সেটা ঠিক আছে, সেটা চালাচ্ছে তারা, তাদের একটা প্রশাসনিক একটা হোল্ড আছে, কর্তৃত্ব আছে, সেটা সত্য। কিন্তু আপনি যখন আবার বিভিন্ন তৃণমূলে যাবেন, এলাকায় যাবেন, সেখানে কিন্তু আপনি এটার উল্টো চিত্র দেখবেন। তৃণমূল এলাকায় দেখবেন যে ওই যারা মাঠ প্রশাসনের লোকজন আছে, থানার ওসি আছেন কিংবা উপজেলার ইউনো আছেন, তিনি এনসিপির যে লোকজন তাদের চেয়ে বেশি আপনি ধরেন ওখানে বিএনপি যারা লোকজন আছে কিংবা জামাতের যারা লোকজন আছে তাদের প্রতি দেখা যাচ্ছে যে স্বাভাবিক, এখন যেহেতু কোনো মেম্বার নেই, কোনো চেয়ারম্যান নাই, ফলে আপনার চাল বিতরণ হোক কিংবা উপজেলা থেকে কোনো একটা সহায়তা আসুক, সেগুলো কিন্তু তারা নানাভাবে যারা রাজনৈতিক কর্মী আছে, রাজনৈতিক নেতা আছে, তাদের মাধ্যমেই কিন্তু তারা করে থাকে। তো সেই সব জায়গায় আপনি দেখবেন যে বিভিন্ন থানায় যান, যেখানেই যান। তার মানে কি মাঠ প্রশাসনের উপর সরকারের নিয়ন্ত্রণ নাই? না, আমরা সেটা বলছি না, মাঠ প্রশাসনের উপর সরকার নিয়ন্ত্রণ সেটা বলছি না, মাঠ প্রশাসনের উপর সরকারটা হোল্ড আছে। কিন্তু কথা হচ্ছে এই হোল্ডটা কিন্তু ওই রাজনৈতিক যে দলগুলো আছে, যাদের যে মাঠ পর্যায়ে যাদের খুব বেশি প্রতিপত্তি কিংবা মাঠ প্রশাসনের লোকজন যারা মনে করছে আগামীতে এই লোকগুলোই ক্ষমতায় আসবে, তাদেরকে একটা ফেভারেবল মাঠ প্রশাসনের উপর সরকারের মানে নিয়ন্ত্রণ আছে, আবার মাঠ প্রশাসনের কেউ কেউ বিএনপির হয়ে কাজ করছে। কথাটা আসলে না, বিএনপির হয়ে কাজ করছে আমি এরকম বলি না, আমি বলেছি কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। আপনাদের দলের আহ্বায়ক বলেছেন। আরেকটা প্রশ্ন করি, বিষয়টা এমন না তো যে মাঠ প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে নাকি আপনাদের পক্ষেও কাজ করছে না বলে আপনাদের মনে হচ্ছে যে বিএনপির পক্ষে? এই সরকারের পাওয়ার সেন্টার একটা না। এটা যখন আমরা সরকারের সমালোচনা করি বা যেটাই বলি, তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই সরকারের পাওয়ার সেন্টার অনেকগুলো। এখানে এটা কোনো এমন কোনো সরকার না যে যেখানে আমরা যে বলি যে দলীয় সরকার, এই ধরনের দলীয় কোনো সরকার এটা না। এখানে নানা জায়গা থেকে লোকজন এসেছে, লোকজন এসে পরবর্তীতে সরকারটা গঠন করেছে। আবার সেখানে প্রশাসনের মধ্যে আবার কিছু লোকজন মনে করে যে অন্য একটা দল ক্ষমতায় আসবে সামনে, তাকে এই হেল্পটা করতে হবে বা ফেভারের জায়গা দেখতে হবে, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের যে সিস্টেম তো সবাই জানে যে ভবিষ্যতে যাতে তার জায়গাটা সিকিউর থাকে, এরকম একটা চিন্তা তো আছে তাদের মধ্যে। এটা আপনি তৃণমূলে গেলেই আপনি জিনিসটা দেখতে পাবেন, প্রমাণ পাবেন। তো ফলে আমরা বলছি যে এই সরকারের পাওয়ার যে সেন্টার, সেটা কিন্তু একটা না। তো এইটা মাথায় রেখেই কিন্তু আমাদের নাহিদ ইসলাম যে সমালোচনা করেছেন, সেটাকেও আপনাকে দেখতে হবে, সেই অ্যাঙ্গেল থেকে এই ক্রেডিটটাকে নিতে হবে। জি।